সবথেকে সহজে একটা মোগলাই পরোটা তৈরির রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। খুবই মুচমুচে আর মুখরোচক হবে, আর এতটাই সহজভাবে তৈরি করা দেখাবো যে যে কেউ এটা বানাতে পারবে। বাচ্চাদের স্কুলের টিফিন এটা ঝটপট তৈরি করে দিতে পারবে। পুরো ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রথমে মোগলাই পরোটার ভেতরের যে পুর সেটা তৈরি করে নেব। কড়াইয়ে সাদা তেল গরম করে তার মধ্যে গ্রেট করা আদা রসুন 1 চামচ এখানে দিয়ে দিলাম, আর 2টো পেঁয়াজ স্লাইস করে কেটে এর মধ্যে দিয়ে দিই। আদা আর রসুনটা 1-2 মিনিট একটু ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায় সেভাবেই ভাজতে হবে। আর 2টো পেঁয়াজ এখানে স্লাইস করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্তই ভাজতে হবে। পেঁয়াজটা নরম হলে এর মধ্যে 3টে ডিম দিয়ে দেব, আর ডিম আর পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে এখানে হাফ বাটি পরিমাণ বিস্কুটের গুঁড়ো দেব। বিস্কুটের গুঁড়োটা দিয়ে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে বিস্কুটের গুঁড়োটা কিন্তু ডিম দেওয়ার সাথে সাথেই দিতে হবে, ডিমটা কাঁচা অবস্থাতেই দিতে হবে। তারপর এখানে স্বাদ মতো নুন আর 1 চামচ লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে হলুদ এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর মিট মশলা এখানে দেব। ব্যাস, আর কিছু এর মধ্যে দিতে হবে না। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে পুরটা রেডি করে নেব, আর এই পুরটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর এর মধ্যে যদি কেউ চিনি দিতে চাও তাহলে একটু চিনি দিতে পারো, বা টমেটো সসও দিতে পারো এর মধ্যে। আমি এখানে দিইনি, দিলে ভালো লাগবে। পুর ঠান্ডা হতে হতে মোগলাই পরোটা তৈরি করার জন্য ময়দা মেখে নেব। আমি এখানে 1.5 বাটি ময়দা নিয়েছি, আর এর মধ্যে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য পরিমাণ চিনি আর 3 চামচের মতো সাদা তেল। আমি এখানে ময়দা নিয়েছি, তোমরা চাইলে এখানে আটা দিয়েও এটা তৈরি করে নিতে পারো। এবার এই সব কিছুকে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে মোগলাই পরোটাটা খাস্তা হবে। আর জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। একটা ডোয়ের আকার এখানে তৈরি করব, খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না। ডোটা এরকমভাবেই তৈরি করে নিতে হবে। এই ডো থেকে আমি লেচি কেটে নেব। এই ডোটা থেকে আমি 8টা লেচি কেটে নিচ্ছি। 4টে মোগলাই পরোটা তৈরি করব, আর একটা মোগলাই পরোটা তৈরি করার জন্য 2টো করে রুটি লাগবে। একটু বড় আকারের লম্বাটে করে বেলে নিতে হবে রুটিগুলো। আমি এখানে তেল দিয়ে রুটিগুলো বেলেছি, তোমরা চাইলে ময়দার গুঁড়ো দিয়েও রুটিগুলো বেলে নিতে পারো। তারপর আমি যেভাবে একটার উপর আরেকটা দিয়েছি সেভাবে দিতে হবে। মাঝখানে যে পরোটার মতো চৌকো শেপ হয়েছে সেখানের সেই জায়গাটুকুতে পুরটা দিয়ে দেব। আমি যতটুকু পুর তৈরি করেছি তাতে 4টে মোগলাই তৈরি করেছি। নিচে যে রুটিটা সেটা আগে করতে হবে, আর ওপরের রুটিটা পরে দিতে হবে। নিচের রুটিটা আগে ভাঁজ করে নিচ্ছি, আর ওপরের রুটিটা পরে করে নিচ্ছি। হালকা হাতে ওপরে একটু বেলে নেব। এরপর এটা গরম তেলে আলতো হাতে ধরে ছেড়ে দিতে হবে এবং সুন্দরভাবে 2 পিঠ ভেজে নিতে হবে। একটু কম আঁচেই ভাজতে হবে, যাতে ভেতর পর্যন্ত ভাজা হতে পারে। এই মোগলাই পরোটা খেতে এতটাই ভালো হয় যে দোকানের মোগলাই পরোটা খাওয়া ভুলে যাবে। আর সবকটা একইভাবে ভেজে নেব। আর এত কম সময়ে কম খরচে ঝটপট কাছে থাকা উপকরণ দিয়ে তুমিও বানিয়ে নিতে পারো মোগলাই পরোটা। আজ এই পর্যন্তই, আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সুস্থ থাকো, ভালো থাকো, আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।